এবার তোর গলা থেকে গান বেরোবে না, বেরোবে শুধু রক্ত। কে কে তুমি? তুমি মহাভারতের মতো চাকা ভেঙে অসহায় হয়ে যুদ্ধ হেরে যাওয়া কর্ণ। আমি একালের কর্ণ, তাই তোকে মেরে ওই পল্টুকে আমি ছিনিয়ে নেব। ও এবার বুঝেছি, অর্থ আর সম্পত্তির লোভে নিজের প্রেমিকাকে পর পুরুষের দিকে ঠেলে দেওয়া সেই কাপুরুষ তুমি। না, আমি কাপুরুষ না, আমি কাপুরুষ আর মহাপুরুষের মাঝে পড়ে থাকা একটা দানব। আমি যেমন পরের দুঃখে কদর হতে পারি, ঠিক তেমনি অন্যায় দেখলে আমি চলেও যাই। তোমার কথাগুলো শুনে তো আমার পাকিস্তানের জঙ্গিদের কথা মনে পড়ে যাচ্ছে। মানে 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 ছলে বলে কৌশলে ওরা যেমন ভারতের উপর আক্রমণ করতে চায়, ক্ষমতা নেই অথচ যুদ্ধ করবার জন্য লাফায়। রেগে ফোঁস করে কোনো লাভ নেই, শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তবে ভারত কিন্তু চাঁদের মাটিতে প্রথম দক্ষিণ মেরুতে পা রেখেই এরপর সারা বিশ্বকে পথ চেনাবে। তাই দুঃখ করে লাভ নেই, ফিরে যা। আরে তুই ভুল করছিস, আমি পাকিস্তানি নই, ভারতীয়। ভারত কিন্তু কখনোই লোভের বশবর্তী হয়ে অন্য দেশের সম্পত্তির উপর থাবা বসায় না। আমিও তোর সম্পত্তির উপর থাবা বসাতে চাই না। তাহলে কিসের মোহে নিজের প্রেমিকাকে ট্রেনিং দিয়ে তুই আমার বাড়িতে পাঠিয়েছিলি? আর নিশ্চয়ই ওকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করতে, আমায় বাধ্য করাতে। কিন্তু একটা কথা শুনে রাখ, ওই মেয়েটাকে আমি কোনো মতেই নিজের স্ত্রী বলে স্বীকার করবো না। আরে বাবু, কি বলি তুই? তুই সত্যি বলছিস বাবু? আমি যে কি বলে তোকে ধন্যবাদ জানাবো। আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো রে বাবু। তুই শুধু আমার পল্টুকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিস না, আমার পল্টুকে তুই আমার কাছে ফিরিয়ে দে বাবু। আরে কি করছিস ওঠ। আমি তো ভেবেছিলাম তুই তোর পল্টুকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করাতে বাধ্য করানোর জন্য এখানে এসেছিস। না রে বাবু না, ও যে আমার দিল, আমার ভালোবাসা। ওকে না পেলে আমি যে মারা যাবো বাবু। এসব কি বলছিস কি তুই? তাহলে কেন তুই তোর পল্টুকে আমার স্ত্রী সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়েছিলি? আর আমার রেখাই বা কোথায়? দেখ তুই চুপ করে থাকিস না, কিছু জেনে থাকলে বল, উত্তর দে। তুই যেমন তোর পল্টুর জন্য কষ্ট পাচ্ছিস, আমিও তো তেমনি আমার রেখাকে ছাড়া থাকতে পারছি না। বলবো সব বলবো, তবে তার আগে তুই আমাকে কথা দে, আমার পল্টুকে তুই আমার কাছ থেকে কেড়ে নিবি না। বন্ধু বলে যখন স্বীকার করেই নিয়েছি, তখন আমি কথা দিলাম তোর পল্টু তোরই থাকবে। তাহলে বলছি শোন, সেদিন ওই দুর্ঘটনাগ্রস্ত এলাকায় একটা লাশ থেকে আমি চমকে উঠি। অবিকল ওই পল্টুর মতো দেখতে, আমি মনের দুঃখে কাঁদতে যাচ্ছি। ঠিক এমন সময় বিপদে পড়ে চিৎকার করছে, তুই সালা জিনিসপত্র ঢুকে পালাচ্ছিস, কানের পড়ে দেব।
দিন না কেন বাসালো তুই নতুন নাকিব অজর কেলেঙ্কারি করার পর লোকে তোকে স্যালুট দেবে হাট আল্লাহ আবে আবে তোরা চুরি ডাকাতি করিস করো গো চুরি ডাকাতি করিস করো নেতাগিরি কর কোটাই প্যান্ট পরে কোটি কোটি টাকা কামাবি কেউ তোদের কিচ্ছু বলবে না ও 200-400 টাকার মদ মাংস খাই দিবি ব্যাস সবাই সন্তুষ্ট মাঝে মাঝে ভাবি আমরা না পেটে যাই চুরি করি কিন্তু ওরা পেট ভরার পরেও কেন চুরি করে আরে বাবা 100 টাকার ঘড়িতে যা টাইম দেখায় 1 লক্ষ টাকার ঘড়িতে তাই টাইমই দেখায় কেউ প্রয়োজনীয়তায় ব্যবহার করে কেউ বিলাসিত আরে বাবা ঘড়ি না পড়লে নেতা নেতা লাগে নাকি বা আচ্ছা ওদের পরিবর্তন কি কোনোদিন হবে না হবে না হবে না কোনো পরিবর্তন হবে না দরকার গরিবদের সাহস নেই মধ্যবিত্তদের সময় নেই আর উচ্চবিত্তদের প্রয়োজন নেই এই বনগুলো কোনো সাজা নেই সালা ওরা নিজেদের আনন্দের জন্য সবার সুখ কেড়ে নেয় আরে বাবা সুখ করতে গেলে টাকা দরকার হয় নাকি বে এমনি সুখ করা সম্ভব বর্ষাকালে বৃষ্টিতে ভিজে দেখবি কি মন আনন্দ লাগে রাতে খালি মাঠে দাঁড়িয়ে দেখবি কি মন আনন্দ লাগে বাবা বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করে দেখবি কেমন আনন্দ লাগে আনন্দ করার জন্য কোনো কোনো জায়গা দরকার পড়ে না তুমি বলেছেন এই কথা আমার চিরদিন মনে থাকবে কি দেবে ধন্যবাদ কাটবরণ কি আছে কি আছে একটা টাকা পয়সা সোনা গয়না কত কিছু কিন্তু একটা কার কি করে জানবো তিস্তা মুখার্জি এই ছবিটা তো ওই পা ভেঙে গেছে দুর্ঘটনায় অনর মুখার্জির মতো দেখতে এই ব্যাগটা আমি আজই ফেরত দেবো আজই কি যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা আমার ব্যাগ, মোবাইল, টাকা, আমার স্ত্রীর